আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমাদের ভিডিও টপিক কি সেটা তো আপনারা থাম্বনেল অথবা টাইটেল থেকে দেখতে পেরেছেন, অর্থাৎ অডিও এডিট নিয়ে। তো আমরা যারা ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করে থাকি, সেটা ইউটিউবের জন্য হোক অথবা ফেসবুক অথবা ইনস্টাগ্রাম অথবা অন্য যে কোনো পারপোজে, অর্থাৎ যারা ভিডিও নিয়ে কাজ করি, তারা সবসময় সবচেয়ে বড় একটা সমস্যা ফেস করি, সেটা হচ্ছে অডিও নিয়ে। অর্থাৎ আমাদের দেশ হোক বা যেখানে হোক, আমরা যখন একটা ভিডিও শ্যুট করতে যাই, আমাদেরকে অনেকগুলো নয়েজ নিয়ে সমস্যা পড়তে হয়। যেমন আমরা যদি বাইরে ব্লগ শ্যুট করতে যাই, আশেপাশে অনেক গাড়ির নয়েজ বা মানুষের কোলাহল, অনেক শব্দ থাকে। এটার কারণে আমাদেরকে অনেক সমস্যা ফেস করতে হয়। অথবা আমরা যখন বাসায় বা স্টুডিওতে শ্যুট করি, আশেপাশে প্রতিবেশীদের সাউন্ড বা বিভিন্ন সময় বিভিন্ন মোটর অথবা গাড়ি যানবাহনের সাউন্ড পাই, অনেক প্রকার শব্দের আমরা সমস্যার সম্মুখীন হই। আমরা যারা ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করি তারা এই বিষয়টা আরও ভালোভাবে জানি। তো এই নয়েজটার কারণে কিন্তু অনেক সময় আমাদের ভিডিও কোয়ালিটিটা নষ্ট হয়ে যায়। অর্থাৎ ভিডিও আপনি অনেক কষ্ট করে সিনেমাটোগ্রাফি করলেন, অনেক ভালো কন্টেন্ট বানালেন, কিন্তু অডিওর কোয়ালিটিটাই খুবই খারাপ, অর্থাৎ অডিওটা খুবই লো অথবা অডিওতে অনেক নয়েজে ফুলফিল। তো মানুষ কিন্তু আপনার ভিডিওটা দেখবে না, অর্থাৎ মানুষ ভিডিও দেখে এনজয় করবে না, অর্থাৎ ফুল ভিডিওটাও দেখবে না। সো এটা আপনার চ্যানেলের জন্য ক্ষতিকর, অথবা যে কোনো কাজে ইউজ করেন না কেন আপনার জন্য ভালো হচ্ছে না। সো অডিও এডিটিং মাস্ট বি দরকার একটা কোয়ালিটিফুল কন্টেন্টের জন্য, কারণ অডিওটাই ভিডিওর একটা মেন বিষয়। অর্থাৎ চিত্রগুলো তো ভিডিও, আমরা অনেক কষ্ট করে ভিডিও যদি ধারণ করি, অডিও যদি না হয়, মেন কথা যদি না থাকে, সো আমরা মানুষ এনজয় করবে না। সো এই ভিডিওতে আমি আসলে মেইনলি দেখাবো কিভাবে আপনারা এই ভিডিওর মেন জিনিসটা, অর্থাৎ অডিওটাকে কীভাবে ইনহ্যান্স করবেন, অর্থাৎ নয়েজটা কীভাবে রিডাকশন করবেন। মেনলি নয়েজ নিয়ে আমাদের বেশি সমস্যা, অথবা অনেকের একটু মাইক্রোফোন কোয়ালিটি নর্মাল হয়, অথবা অনেক সময় খুবই স্লো সাউন্ডে রেকর্ড হয়। অর্থাৎ সাউন্ডটা কীভাবে অপটিমাইজ করবেন, বেটার করবেন, সব মিলে, অর্থাৎ অডিওটা কীভাবে পারফেক্টলি এডিট করবেন প্রফেশনালি, অর্থাৎ আপনার ভিডিওর কন্টেন্ট কোয়ালিটি বাড়ে, অথবা যে কোনো প্রকার অডিও কন্টেন্ট হলে যেন আপনি বেস্ট কোয়ালিটি মানুষকে প্রোভাইড করতে পারেন, সেটা দেখাবো। এবং এই ভিডিওটার সবচেয়ে মোস্ট ইন্টারেস্টিং থিং হচ্ছে, এটা একটা খুবই নর্মাল সফটওয়্যার দিয়ে আমি দেখাচ্ছি। সেটা হচ্ছে যে কম্পিউটারের অডাসিটি। অর্থাৎ অডাসিটি হয়তো আপনারা অনেকে জানেন বা নাম শুনেছেন। এটা খুব একটা ছোট সফটওয়্যার, আপনার ডাউনলোড হতে মাত্র 2-4 মিনিট লাগে, কিন্তু এটা দিয়ে আপনি ইজিলি প্রফেশনালি ইউজ করতে পারবেন, এবং এটা খুবই হ্যান্ডি, অর্থাৎ আপনি ইজিলি ইউজ করতে পারবেন। মানে তেমন কঠিন কোনো বিষয় না। আমার এই ভিডিওটা, ছোট ভিডিওটা আপনারা যদি সম্পূর্ণ দেখেন, আপনারা ইজিলি জেনে যাবেন এটা দিয়ে অনেক কিছু করা যায়, অডিও এডিট, এবং খুবই ভালো কোয়ালিটি, আবার ওইটাতে আপনারা রেকর্ডও করতে পারছেন। সো এই ভিডিওতে আমি মেইনলি এই বিষয়টা দেখাবো। তো আপনি যদি বিষয়টা জানতে চান, সম্পূর্ণ ভিডিও অবশ্যই দেখবেন। এবং আমাদের চ্যানেল যদি আপনি নতুন ভিউয়ার হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, এবং আমাদের ভিডিওটিতে লাইক দিয়ে দিন যদি আপনাদের কাছে আমাদের কন্টেন্ট ভালো লেগে থাকে। আর খারাপ লাগলে তো ডিসলাইক দিবেন। আর কি কি বিষয় সম্পর্কে জানতে চান অথবা কি কি কন্টেন্ট জানতে চান, সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। কিছু বুঝে না থাকলে কমেন্ট করে জানাবেন, আমরা রিপ্লাই দিতে রাজি আপনাদের জন্য। আর আই বাটনে আরও একটা অডিও এডিটিং নিয়ে আরও বেশ কিছু ভিডিও আছে, মোবাইল ফোন দিয়ে এডিট অথবা যে কোনো টাইপের অডিও ভিডিও এডিট, বা ইউটিউব ক্যারিয়ার বা বিভিন্ন প্রোডাক্টের রিভিউ নিয়ে বিভিন্ন ভিডিও আছে, আপনাদের চ্যানেলটাও ঘুরে আসতে পারেন। তো যেহেতু আমরা পিসিতে ভিডিও অর্থাৎ অডিওটা এডিট করব, সো কীভাবে আপনি অডিওটা এডিট করবেন সেটা দেখার জন্য আমাদেরকে বাকি অংশ স্ক্রিনে চলে যাচ্ছে হচ্ছে। তো চলুন শুরু করা যাক। সো গাইস, আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। সো আমরা আপনাদেরকে দেখাবো টিউটোরিয়ালটা কীভাবে অডাসিটি দিয়ে আপনাদের অডিওটা এডিট করবেন, নয়েজ রিডাকশন, এবং আপনাদের কীভাবে আপনাদের অডিওটা ইনহ্যান্স করবেন, স্মুথ করবেন। সো এটার জন্য আমাদের এই ছোট্ট সফটওয়্যারটা ডাউনলোড করে নিতে হবে। সেটার জন্য আমরা আমাদের যে কোনো ব্রাউজারে চলে যাব। এরপর আমরা আমাদের গুগলে চার্জ দিব অডাসিটি লিখে। অডাসিটি লিখে চার্জ দিলেই আমরা পেয়ে যাব এর এই যে এটা একটা ফ্রি ওপেন সোর্স একটা সফটওয়্যার, অর্থাৎ আপনাকে এটা ইউজ করার জন্য কোনো টাকা পে করা লাগছে না, ফ্রিতে আপনি ইউজ করতে পারছেন। এরপর আমরা ডাউনলোড অডাসিটিতে ক্লিক করব। এরপর আমাদের যদি উইন্ডোজ হয়, উইন্ডোজের জন্য ডাউনলোড করব, ম্যাক ওএস হলে ম্যাক ওএস, এবং অডাসিটি অর্থাৎ লিনাক্সের জন্য হলে লিনাক্স। সো আমি আর ডাউনলোডটা আপনাদেরকে দেখিয়ে ভিডিওটা বড় করতে চাচ্ছি না, সহজ বিষয়, শুধু ক্লিক করে ডাউনলোড করবেন। অল্প এমবির একটা সফটওয়্যার, খুবই কম, আর এটা ইনস্টল করে নেবেন। আশা করি ইনস্টলেশন প্রসেসটা খুবই নর্মাল, আপনারা পারবেন। এরপরে আমাদের করতে হবে কি, অডাসিটিটা ওপেন করতে হবে আমাদের ইনস্টল হওয়ার পরে। সো এরপর আমরা এরকম একটা
ইন্টারফেস দেখতে পাবো। সো এখানে একটা ইন্টারেস্টিং বিষয় যেটা, শুধু এটা তো অডিও এডিট নেই, আপনারা এখানে ইচ্ছা করলে অডিওটা রেকর্ড করতে পারছেন। এখানে যে লাল যে অপশনটা দেখতে পাচ্ছেন, যে লাল সার্কেল যে বাটনটা দেখতে পাচ্ছেন, এটার মাধ্যমে আমি এখানে আপনাদেরকে আসলে রেকর্ড করে দেখাতে পারছি না, বিকজ আমি অলরেডি একটা রেকর্ডিংয়ে আছি। সো আমি আপনাদেরকে রেকর্ড করে দেখাতে পারছি না। সো যেটা বলছিলাম যে এখানে আপনারা যদি লাল যে বাটনটা আছে ওটাতে প্রেস করে এখানে আপনি আপনার অডিও রেকর্ড করেও অর্থাৎ এডিট করে আবার ওটা অন্য যে কোনো কাজে ইউজ করতে পারেন। বিশেষ করে যারা ধরেন পডকাস্ট বলতে যারা যেগুলো অডিও ভিত্তিক শো, বিভিন্ন রেডিও শো বা বিভিন্ন পডকাস্টিং যে সিরিজগুলো হয় সেগুলোর ক্ষেত্রে আপনি এখানে ইউজ করতে পারেন। এখানে ইউজ করে যত ধরনের ফিচার আছে সবগুলো ইফেক্টস বা বিভিন্ন ট্র্যাক্স অ্যাড করা যায়, জেনারেট করা যায়। মানে এই অডাসিটি সফটওয়্যারটা ফ্রি ওপেন সোর্স কিন্তু শর্ট একটা সফটওয়্যার, বাট এটার ফিচারে ঠাসা এবং মানে খুবই এফিসিয়েন্ট এবং মানে খুবই কাজের একটা সফটওয়্যার। সো এখানে আপনি পডকাস্ট রেকর্ড করতে পারেন। এছাড়া অনেকে যারা মিউজিক ভিডিও ক্রিয়েট করতে চায় বা মিউজিক ক্রিয়েট করতে চায় শখের বশত, তারাও এটা ইউজ করে এখানে মিউজিক ক্রিয়েট করে এখানে ট্র্যাক্স মানে অর্থাৎ এক্সট্রা সাউন্ড বা মিউজিক অ্যাড করে তারপরে এডিট করে অডিও সব কিছু করে মিউজিকটা এখানে পরিপূর্ণভাবে মানে ক্রিয়েট করতে পারবেন। সো আমরা মেন টপিকে চলে যাই, সেটা হচ্ছে আমাদের অডিওটা কীভাবে এডিট করবো। সো আমাদের অডিওটা যদি আমরা মানে মেনলি ইউটিউব বা বিভিন্ন ভিডিও কন্টেন্টের জন্য ক্রিয়েট করতে যাই, সেক্ষেত্রে হয়তো অনেকের ক্ষেত্রে হচ্ছে যে ভিডিও থেকে আমাদের অডিওটাকে আলাদা করতে হবে। আমার বিষয়টা বোঝেন, অর্থাৎ আমরা তো ভিডিওটা রেকর্ড করেছি, আমাদের ভিডিওর থেকে যে অডিওটা আসে সেটাকে আমরা নয়েজ রিডাকশন করবো। সো সেটার জন্য আমাদেরকে আমাদের অডিওটা আগে কনভার্ট করে নিতে হবে, অর্থাৎ ভিডিও থেকে অডিওটা আলাদা করে নিয়ে অডাসিটিতে নিয়ে আসতে হবে। সো সেটা করতে হলে কীভাবে করবেন পিসিতে, সেটার জন্য আমার একটা টিউটোরিয়াল আছে, আই বাটন বা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে গিয়ে দেখে আসবেন, তারপরে এখানে করবেন। আর আগে থেকে পারলে তো কোনো সমস্যা নেই। সো এরপর আপনারা এখান থেকে ওপেন অপশন দিবেন, অর্থাৎ আপনার যে অডিও ট্র্যাকটা হচ্ছে যে আপনারা এডিট করতে চান সেটা আপনারা এখানে এক্সপোর্ট করবেন। যেমন আমি এখানে আমার একটা প্রজেক্ট ফাইল থেকে আমি আপনাদেরকে মানে ওপেন করে দেখাই। যেমন আমি এখানে একটা ফাইল ওপেন করলাম। সো এরপর আমরা ওপেন করার পর আমাদের মেন কাজটা হচ্ছে যে নয়েজ রিডাকশন। আমাদের তো মেন অডিও এডিটের পারপাস বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে যে নয়েজটা রিডাকশন করা, বিকজ আমরা যখনই বা ভিডিও কন্টেন্ট ক্রিয়েট বা যে কোনো অডিও কন্টেন্ট ক্রিয়েট করতে যাই আমাদের এই সমস্যাটা বেশি সম্মুখীন হতে হয়, আশেপাশে বিভিন্ন শব্দ। সো এই নয়েজটা কীভাবে রিমুভ করবো, ফার্স্ট আমরা নয়েজটা রিমুভ করবো, তারপর আমরা আমাদের ভিডিও কোয়ালিটি ইনহ্যান্স বা মানে খুবই স্মুথ করবো এবং সাউন্ডটা পারফেক্ট করার চেষ্টা করবো। সো ফার্স্টে আমরা এই অডিওটা যখন ওপেন করলাম যে ফাইলটা, এটাকে আমাদেরকে সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করতে হলে আমাদেরকে দুইটাভাবে সিলেক্ট করা যায়, দুইভাবে। ফার্স্ট আমরা মাউস দিয়ে এভাবে টেনে সিলেক্ট করতে পারি কতটুকু আমাদের দরকার। এছাড়া আমরা যদি আরও সহজ একটা প্রক্রিয়া আছে, সেটা হচ্ছে কিবোর্ডের কন্ট্রোল+A, অর্থাৎ কন্ট্রোলে একসাথে প্রেস করলে এটা অটোমেটিক ফুল অডিওটা সিলেক্ট করবো। অডিও সিলেক্ট করলে এরকম সাদা হয়ে যাবে ব্যাকগ্রাউন্ডটা। এরপর আমরা ইফেক্টসে চলে যাব, যেটা আমি বলছিলাম এটা কিন্তু একটা প্রফেশনাল লেভেলের অডিও এডিটর। দেখেন আপনার এখানে কতগুলো ইফেক্টস আছে, আপনি যত ধরনের অডিও এডিট করতে চান, চেঞ্জ পিচ, বেচ অ্যান্ড ট্রেবল, অটোডাক, কম্প্রেস করতে চাইলে, ইকো ফ্রেন্ডলি করতে চাইলে, ফেড ইন ফেড আউট, মানে আপনি যত রকমের অডিও এডিট করতে চান করতে পারবেন। সো আমরা এখন আমাদের বেশি অপশন লাগছে না, আমরা শুধু ফার্স্টে নয়েজটা রিডাকশন করবো। সো নয়েজ রিডাকশন করার জন্য আমরা এখানে ইফেক্ট থেকে নয়েজ রিডাকশন চলে যাব। নয়েজ রিডাকশন গেলে আমরা এখানে দুটো অপশন পাচ্ছি, রিডিউস বা রেসিডিউ। তো আমরা আমাদের রিডিউসটা আমাদের মেনলি রিডিউস করতে হবে। তো ফার্স্ট আমাদেরকে নয়েজ প্রোফাইল, অর্থাৎ নয়েজ প্রোফাইল বলতে সফটওয়্যারটা আগে ডিটেক্ট করবে যে আপনার নয়েজের পরিমাণ বা নয়েজটা কতটুকু বা কোথায়। সো আমরা নয়েজের প্রোফাইলটা ডিটেক্ট করি, অল্প কতক্ষণ 2 থেকে 3 সেকেন্ড সময় লাগবে। এরপর আমরা আবার ইফেক্ট অপশনে যাব, আবার নয়েজ রিডাকশনে যাব। সো এখানে আমরা 3টা অপশন পাচ্ছি, নয়েজ রিডাকশন, সেন্সিটিভিটি, ফ্রিকোয়েন্সি স্মুথিং। সো এখানে বিষয়টা হচ্ছে যে আমি সাধারণত এই যে ডিফল্ট যেটা 12, 6, 3 এই মানে এই পয়েন্টগুলো ইউজ করে থাকি, আমার কাছে এনাফ মনে হয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে ডিফল্ট তারা 12টাই প্রেফার করে, বাট আপনি ইচ্ছা করলে আপনার যদি মনে হয় যে না আপনার 12তে কাজ হচ্ছে না, আপনি প্রিভিউ করে দেখবেন। প্রিভিউ করে দেখবেন যে আপনার নয়েজ কি আসলে পারফেক্টলি রিমুভ হয়েছে কিনা। যদি পারফেক্টলি রিমুভ না হয় আপনি এখান থেকে বাড়িয়ে নেবেন, নয় আপনি এখানে 50 পর্যন্ত 48 পর্যন্ত যেতে পারছেন। সো আপনি যা মনে চায় তাই আপনি বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন।
সো আমি মেনলি আপনাকে প্রিফার করবো যে 12ই রাখতে। আমি সাধারণত 12টাই রাখি, যেটা আমার কাছে খুবই এফিশিয়েন্ট মনে হচ্ছে। বেশি নয়েজটা রিমুভ করলে আবার ভিডিওর কোয়ালিটি, মানে আমি যদি এখানে 48 দিই আমার অডিও কোয়ালিটিটা খুবই নষ্ট হয়ে যাবে, একদম খারাপ হয়ে যাবে। সো 12টাই আমি প্রিফার করবো। বাট আপনার যদি প্রয়োজন হয় আপনি প্রিভিউ করে দেখে, এখান থেকে প্রিভিউ করে, আমি দেখাতে পারছি না, প্রিভিউ করে অর্থাৎ শুনে কম বেশি করে নিতে পারবেন। সো এরপর আমরা এখানে যা যা আমাদের পরিমাণ প্রয়োজন, যতটুকু দরকার কম বেশি আমরা সেটা লিখে দিয়ে, আমি ডিফল্টটাই রাখি দিই সবসময়, অর্থাৎ আমি ডিফল্টটাই রেখে করে। সো আমি ডিফল্টটা রেখে ওকে করে দিচ্ছি যে 5-10 সেকেন্ড সময় লাগবে আমাদের নয়েজটা রিডাকশন হতে। এই যে 5-10 সেকেন্ড সময়ের মধ্যে নয়েজটা আমাদের রিডাকশন হয়ে যাবে। আপনি ইচ্ছা করলে, যেটা বললাম যে আপনার পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন, বাট আমার সাজেশন থাকবে আপনি ডিফল্টটাই রেখে দিতে, তাহলে আপনার এত প্যারা নিতে হবে না, অর্থাৎ বারবার শোনা অথবা মানে কোনো সমস্যা ফেস করতে হবে না। তো আমাদের নয়েজটা রিডাকশন হয়ে গেছে। নয়েজ রিডাকশন হওয়ার সাথে সাথে একটা জিনিস আপনারা নোটিস করছেন যে অডিও রেঞ্জ অনেক মানে চিকন হয়ে গেছে, মানে অনেক কমে গিয়েছে। যেখানে এগুলো অনেক মোটা ছিল, অনেক বড় বড় রেঞ্জ ছিল, সেখানে মানে চিকন হয়ে গেছে। এটাই সমস্যা। আমরা যখন নয়েজটা রিডাকশন করি আমাদের অডিওর, সেটার এই যে অডিও কোয়ালিটিটা খুবই লো হয়ে যায় এবং মানে স্মুথনেস বা মানে অডিওর প্রপার কোয়ালিটিটা হারিয়ে যায়। সো সেটা আমরা কীভাবে ব্যাক করবো আর আমাদের অডিওটা কীভাবে ইনহ্যান্স করবো এবং স্মুথ করব, মানে মোটামুটি পারফেক্ট করব কীভাবে, সেটার জন্য আমরা আবার আমাদের অডিওটা সিলেক্ট করব Ctrl+A দিয়ে। এরপর আমরা ইফেক্টস অপশানে যাব। আমি কিন্তু খুবই সিম্পল আপনাদেরকে দুইটা স্টেপ দেখাচ্ছি। এরপর আমরা অ্যাম্প্লিফাইতে চলে যাব। সো অ্যাম্প্লিফাই কাজটা হলো যে আপনার এই যে অডিও সাউন্ডটা কমে গিয়েছে নয়েজের কারণে, সেটা তারা ডিটেক্ট করে নেবে। অ্যাম্প্লিফিকেশনের কাজ হচ্ছে আপনি যখন অ্যাম্প্লিফাইতে দিবেন, সফটওয়্যার ডিটেক্ট করে নেবে যে আপনার কতটুকু অডিওর রেঞ্জ বাড়ানো উচিত, কতটুকু স্মুথ ইনহ্যান্স করা উচিত। সো আমি এবারও আপনাদেরকে সাজেস্ট করবো যে ডিফল্টটা ইউজ করতে, বাট আপনার প্রয়োজন হলে আপনি প্রিভিউ করে কম বেশি করে নিতে পারবেন। আমি সবসময় ডিফল্টটা ইউজ করি এবং আমাকে এনাফ পারফরমেন্স, আমার এই ভিডিওটাও পর্যন্ত আমি ডিফল্ট দিয়ে করেছি। সো আপনারা গেস করতে পারেন যে কীরকম পারফরমেন্স। সো আমরা এখান থেকে ওকে প্রেস করে দিব। দেখবে এটা 5-10 সেকেন্ড সময় লাগবে। তো অ্যাম্প্লিফাই হলে দেখতে পাবেন যে রেঞ্জটা একটু বড় হয়ে গেছে। এই যে রেঞ্জ বড় হয়ে গেছে, এখন আমাদের অডিও অলমোস্ট পারফেক্ট। তো এটাই ছিল মেন দুইটা স্টেপ। এই দুইটা স্টেপ ফলো করলে আই হোপ আপনার মাইক যদি মোটামুটি ভালো লেভেলের হয়, ধরেন মোটামুটি আমি তো একদম নর্মালের মধ্যে যেটা বেস্ট, সবচেয়ে কম বাজেটে যেটা বেস্ট, সেটা বয়া ইউজ করি। সো এটা বাজেট অনুসারে 800-1000 টাকা বাজেট অনুসারে বেস্ট। এটার সাথে অন্য কোনো কম্পিটিটর নাই 2-3 হাজার টাকা প্রাইস রেঞ্জেও। বাট আপনার যদি বাজেট থাকে, আপনার আরও অনেক দামি মাইক হলে আপনার পারফরমেন্সটা আরও বেটার পাবেন। সো বয়া বাই M1 মাইকটা রিভিউ দেখে আসতে চাইলেও আইবার বা ডিসক্রিপশন বক্স থেকে দেখে আসতে পারেন। সো এটাই, এভাবে আমরা অডিওটা মেনলি এডিট করবো। এই দুইটা অপশন, আপনি এই দুইটা ইফেক্টস প্রয়োগ করে আপনি এনাফ পারফরমেন্স পাবেন। এবার আমরা এটা কীভাবে সেভ করবো, সেটার জন্য আমরা এক্সপোর্ট অপশনে চলে যাব। আপনি প্রজেক্ট আকারে ওটা সেভ করে রাখতে পারেন। যাদের লং প্রজেক্ট হয়, যেটা বললাম মিউজিকের ক্ষেত্রে তো অনেক কিছু অ্যাড করতে হয়। সো প্রজেক্ট সেভ করে রাখলে ইচ্ছা মতো পরে অ্যাড বা করে নিতে পারবেন। আমরা তো এখানে এক্সপোর্ট করবো ডাইরেক্ট। তো এক্সপোর্ট করতে গেলে আপনার যদি, যেটা বললাম, যদি ভিডিওর জন্য তৈরি করে থাকেন, অডিওটা যদি আপনি ভিডিওর জন্য এডিট করে থাকেন, সেক্ষেত্রে আপনি এটা ওয়েব ফরম্যাটে করবেন, WAV ফরম্যাটে সেভ করবেন। এতে করে আপনার সুবিধা কী হবে, সেটা হচ্ছে যে এটা র ফরম্যাটে থেকে যাবে। র ফরম্যাটে থেকে গেলে আমরা ভিডিওতে যখন অ্যাড করবো, কারণ এটা আবার একটা পর্যায়ে গিয়ে রেন্ডার হবে, সো একটু কোয়ালিটির লেসের সম্ভাবনা থাকে। সো আপনি ওয়েব করলে আপনার আর কোনো সমস্যা হবে না। আর আপনার যদি এটা ডাইরেক্ট ফাইনাল আউটপুট হয়, অর্থাৎ মিউজিক ভিডিও বা অন্য মিউজিক হয়, সেক্ষেত্রে আপনি MP3 হিসেবে এটা সেভ করতে পারেন। তো আমি আপনাকে ওয়েব ফরম্যাটে প্রেফার করবো। সো এখান থেকে আপনি জাস্ট ওয়েব ফরম্যাট সিলেক্ট করে সেভ করে দেবেন, এটাই। এরপর আপনার অডিওটা সেভ হয়ে গেল, এডিটেড হয়ে সেভ হয়ে গেল মাত্র 2-3 মিনিটের মধ্যেই। সেভ হতে মাত্র 5-10 সেকেন্ড লাগে। সো আজকের ভিডিওতে আমি এতটুকু আপনাদের থেকে দেখাতে চেয়েছিলাম কীভাবে যে ছোট্ট টুল অডাসিটিটা দিয়ে, ফ্রি ওপেন সোর্স এই সফটওয়্যারটা দিয়ে কীভাবে আপনি বেস্ট প্রক্রিয়া আপনার ভিডিও কোয়ালিটি ইমপ্রুভ করতে পারবেন, এডিট করতে পারেন, নয়েজ রিডাকশন করতে পারেন। আশা করি ভিডিওটা আপনাকে কোনো না কোনোভাবে হেল্প করেছে এবং ভিডিওটি ভালো লেগেছে। যদি আপনার ভিডিওটি হেল্প করে থাকে, অবশ্যই কমেন্ট করে জানান যে আপনি উপকৃত হয়েছেন। আর আমাদের অবশ্যই ভিডিওটি আপনার ভালো লেগে থাকলে লাইক করবেন, ভালো না লাগলে ডিসলাইক করবেন। আর হচ্ছে যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জিজ্ঞেস করবেন। আর নতুন কোনো কিছু জানতে চাইলে সেটাও কমেন্ট করে জানাবেন। আর বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন। আর আমাদের চ্যানেল যেহেতু এসেছেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে এরকম নিত্য নতুন কন্টেন্ট যখন আমরা আপলোড করি সাথে সাথে দেখতে পারেন। আশা করি সাবস্ক্রাইব করবেন। আর আজকের জন্য এতটুকু, ইনশাআল্লাহ দেখা যাবে অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।